একটা মৃত ব্যক্তির সংস্কারের কাজের যা যা লাগে এগুলো সব এই জায়গায় আছে। এটা হলো রামাবলী। এই রামাবলী একটা লোক যখন মারা যায় তখন মারা যাওয়ার সাথে সাথেই তার বুকে এই একটা গীতা দেওয়া হয়। গীতা দিয়ে রামাবলী দিয়ে তার পুরো শরীরটা ঢেকে দেওয়া হয়। যখন মারা যায় তখন তার পাশে আগরবাতি জ্বালাই দেওয়া হয়, তার পাশে এই মোম জ্বালাই দেওয়া হবে, তার খাটে করে ফুল টুল দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সাজাইয়ে তাকে একেবারে শ্মশানে নিয়ে যাওয়া হবে। এটা হলো আপনার ঘি। এটা নর্মাল ঘি, খাওয়ানোর ঘি দরকার পড়ে না, নর্মাল ঘি দিলেই চলবে। মধু কম লাগে, মধু বেশি লাগবে না। মধু দিয়ে সরিষার তেল এগুলো দিয়ে স্নান করাইয়ে তার মাথায় সরিষার তেল দিয়ে তখন এই তার স্নান সম্পূর্ণ করে। ওই স্নান করানোর পর তাকে একটা ধুতি পরাইয়ে পুরোনো কাপড় চেঞ্জ করে একটা নতুন ধুতি পরে তাকে শ্মশানে উঠানো হয়। জ্বালানোর জন্য এই ধূপগুলো ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয়, আরো ভালো জ্বলবে, যাতে লাকড়ি যেন আরো ভালো জ্বলে। এর জন্য এটা হলো কর্পূর। লাকড়িতে দেওয়ার কারণ দিলে এটা খুব ভালো জ্বলে, লাকড়িটা নিববে না এবং জ্বলতে থাকবে ভালো। এটা হলো আলতা। ওই যে মৃত ব্যক্তির পায়ের ছাপ রাখার জন্য এটা পুরনো ঐতিহ্য হিসাবে এই আলতা পায়ের ছাপ রাখা হয় এবং এই আলতা কাগজে ছাপ রেখে বাদিয়ে অনেকে ঘরেরা ঝুলেই রাখে তার স্মৃতি হিসাব। এটা তিলক মাটি। এই তিলক মাটি তার ছান করার পরেই তার কপালে মুখে সব দিকে পরে সাজিয়ে দেওয়া হয়। এই যে করি দিয়ে আপনার এই কাজ শেষ হয়ে যায় যখন, তখন এই করি দিয়ে চারোদিকে সাজায়। স্নান করার জন্য সাবান, পিণ্ড দিতে আপনার এই যে সরিষা আর হলো তিল, এগুলো পিণ্ডির কাজে লাগে এবং এটা হলো হর্তুকি, এই কাজের জন্য লাগে ওই জায়গা। এই গোলাপ জল দিয়ে পরে ওই শ্মশানের ছিটিয়ে দেওয়া হয়, চারোদিক ছিটিয়ে দেওয়া হয় পবিত্রতা করার জন্য। যখন বাবা মারা যায় তখন ছেলেরা শেষ কৃত্য হিসাবে এই চন্দন কাঠ ওই লাকড়ির আগুনে দিয়ে দেয় বাবার শেষ কাজ করার জন্য। একটা ছেলের জন্য আপনার 2.5 গজ কি 3 গজ থেকে কেউ 5 গজ বা 6 গজও নেয়, লোকের উপরে নির্ভর করে। বড় ছোট একটা কাপড় নিচে পরা হয় আর একটা উপরে শরীরের উপর দিয়ে দেওয়া হয়। আর এই কাপড় পরার পরে এই চাবিটা গলায় ঝুলিয়ে দেওয়া হয় যে ছেলে যে কাজ করবো যে 15 দিন বা 16 দিন এই পর্যন্ত এই চাবিটা তার গলায় ঝুলিয়ে রাখবো। এই যে কলস, এটা হলো মাটির খোরা, শ্মশানে যে পোড়ায়, এই পোড়ানো কাজ সম্পূর্ণ হওয়ার পরে তিল, সাদা শস্য, হর্তুকি এবং কলা আর আতপ চাল 100 গ্রাম এগুলো দিয়ে এই পিন্ডি তৈরি করা হয়। এই কাজ শেষে নদীর ঘাটে জল আনতে যায়। আনার পরে এই জল ওখানে বাবার ওই কাজের সম্পূর্ণ জায়গায় ঘুরে 7 পাক ঘোরার পরে এই কলসটা ওখানে ভেঙে দেয়। একজন মৃত ব্যক্তির কাজ করতে যা সম্পূর্ণ লাগে এখানে সবকিছুই আছে। এই কাজগুলো এই যে কোনো লোকের মারা গেলে মহিলা এবং পুরুষ এই সবার ক্ষেত্রে এই একই জিনিস পরিহার করা হয়। মৃত লোকের কাজের জন্য সবকিছুই একরকমই। যেমন ছেলে থাকলে ছেলেদের কাপড় নিতে হবে, তারপরে স্বামী মারা গেলে বউ যদি বিধবা হয় তার সাদা কাপড় নিতে হবে, তারপর যদি স্বামী মারা যায় বউ যদি জীবিত থাকে তাহলে তার সাদা লাল পায়ের কাপড় দেওয়া হয়। মৃত্যুর পরে কাজ করে শ্মশান থেকে কাজ করে আসার পরে সেই ওই লাল কাপড়টা পরে। অনেক রাতে অনেকে আসে, যেমন মনে করেন রাত্র 3টা বাজে আসে। আমাদের ওই সাইনবোর্ডে নাম্বার দেওয়া আছে, আমাদের 2টা নাম্বার দেওয়া আছে। কেউ যদি ফোন করে তাহলে যখন আসে আইসা আপনি মৃত ব্যক্তির সংস্কারের যা যা চাইছে, চাওয়ার পরে এখন বলে যে আমাদের কাছে তো আর অত টাকা নাই, কি করবো। বলছি যা আছে আপনাদের যতটুকু সমর্থক আছে দেন, বাকিটা দিতে হবে না।